নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা এই চ্যানেলের রেগুলার ভিউয়ার রয়েছো তারা আমাকে একটা কমেন্ট করছিলে যে দাদা WBSCTE থার্ড এবং ফিফথ সেমিস্টার রেজাল্ট কবে আউট হবে। এবং সেই জন্য আমি তোমাদের জানিয়েছিলাম যে কাল অর্থাৎ 30শে মার্চ 2026 আমি কারিগরি ভবন গিয়ে এই বিষয়টা নিয়ে ক্লিয়ার করে আসব। তবে বিশেষ কারণবশত কালকে কিন্তু আমার সেখানে যাওয়া হয়নি। আজ মহাবীর জয়ন্তী উপলক্ষে কিন্তু ছুটি রয়েছে, ফলে কারিগরি ভবন আজকে কিন্তু কমপ্লিটলি বন্ধ থাকবে। ফলে একদিক থেকে এই বিষয়টা প্রায় ক্লিয়ার, যেহেতু কালকে রেজাল্ট আসেনি সেহেতু কিন্তু আজকে রেজাল্ট আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এবার তোমাদের যে রেজাল্ট আসবে সেটা মোটামুটিভাবে কিন্তু এপ্রিল মাসেই কিন্তু আসবে, আর মার্চ মাসে আর রেজাল্ট আসছে না। তার বিশেষ একটা কারণও রয়েছে। দেখো, আজকে কিন্তু মহাবীর জয়ন্তী উপলক্ষে কিন্তু আজকে কাউন্সিলের হেড অফিস কিন্তু বন্ধ রয়েছে। ফলে এই সময়ে দাঁড়িয়ে কিন্তু তোমাদের রেজাল্ট বেরোনো সত্যি একটু কঠিন। অনেকেই জিজ্ঞেস করছিলে, কালকেই কথা জিজ্ঞেস করছিলে অনেকে, যে 30 তারিখেই কি রেজাল্ট বেরোবে, যে না কাল কিন্তু রেজাল্ট বেরোবে না, এমনটা কিন্তু শোনা গিয়েছিল। এখন যদি হয় তাহলে কালকে আমাকে কারিগরি ভবন যেতে হয় 1 তারিখ, ঠিক আছে? তো কালকে আমি একবার যাবই কনফার্ম, তোমাদেরকে এটা ডেট বলে দিলাম। তো সেক্ষেত্রে আমি এই বিষয়টা কিন্তু ক্লিয়ার করব তোমাদের প্রত্যেকের সাথে, ঠিক আছে? তো ব্যাপার হচ্ছে যে দেখো, রেজাল্ট কিন্তু তোমাদের রেডি হয়ে গেছে, ঠিক আছে? রেজাল্টের যে যাবতীয় যে প্রক্রিয়াগুলো, যেমন মার্কস পুটিং থেকে অনলাইন সাবমিশন সমস্তটাই কমপ্লিট। এবার শুধুমাত্র অপেক্ষা রয়েছে রেজাল্টটা তোমরা কবে মানে অনলাইনে দেখতে পাবে। তো যেহেতু আজকে যেহেতু হলিডে রয়েছে, ঠিক আছে, পাবলিক হলিডে, সেক্ষেত্রে কিন্তু আজকে রেজাল্ট বেরোনোর সম্ভাবনা খুবই কম। যদিও আগে কি এরকম হয়নি, আগে এরকম হয়েছে রবিবার দিন, ঠিক আছে, বা পাবলিক হলিডের দিন কিন্তু তোমাদের রেজাল্ট আউট হয়েছে। সেটা কিন্তু খুব রেয়ার কেসে কখনো হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সোম থেকে শুক্র, বিশেষ ক্ষেত্রে শনি, এই দিনগুলোর মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্ট আউট হয়। যেহেতু এই সময় কিন্তু তোমাদের যে কারিগরি ভবন রয়েছে সেই কারিগরি ভবন কিন্তু এই সময়টাতে ওপেন থাকে। বেশিরভাগ ক্ষেত্রে এমনটাই হয়ে থাকে, খুব রেয়ারেস্ট কেসে হয় যাবে কিন্তু রবিবারে বেরোয় বা এই পাবলিক হলিডের দিনে বেরোয়। আর আরেকটা জিনিস যেটা বারংবারই আমারও মনে হচ্ছিল, এমনকি আমি এই টপিকে অনেক ভিডিও দিয়েছিলাম, যে মার্চ মাসে রেজাল্ট বেরোবার সম্ভাবনা কিন্তু কম। মার্চ মাসে কোনো মতেই রেজাল্ট বেরোবে না, তার পিছনে বেশ কয়েকটা কারণ আমি বলেছিলাম, ঠিক আছে? যেমন কারণগুলোর মধ্যে একটা কারণ হচ্ছে যে তোমাদের মার্কস সাবমিশনের লাস্ট ডেট যেটা কাউন্সিল ভেরিফাইড ছিল, সেটা ছিল 16 তারিখ, অর্থাৎ 16ই মার্চ 2026। কিন্তু একটা উপযুক্ত সোর্স থেকে আমি জানতে পেরেছিলাম যে 18 তারিখ পর্যন্ত, অর্থাৎ মার্চ মাসের 18 তারিখ পর্যন্ত কিন্তু মার্কস আপলোডিংয়ের কাজ হয়েছে। ফলে সেক্ষেত্রে যদি আমরা দেখি 18 তারিখের পরে মিনিমাম 12 দিন কিন্তু তোমাদের রেজাল্ট বেরোতে লাগে। সেক্ষেত্রে 18 তারিখের পরবর্তীকালের 12 দিন মানে 30 তারিখ অবধি তোমাদের কিন্তু রেজাল্ট তৈরি হয়ে যাওয়ার কথা। এটা মিনিমাম ডেজ হিসেবে আমরা ধরছি, সবথেকে কম দিন হিসেবে। এবার যদি আমরা ম্যাক্সিমাম ডেজের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু সেটা যায় 15 থেকে 20 দিন, কোনো ক্ষেত্রে হায়েস্ট ক্ষেত্রে 28 দিন। ফলে সেক্ষেত্রে যদি আমরা দেখি এই 31 তারিখ থেকে তোমাদের কিন্তু রেজাল্ট বেরোবার যে কাউন্টডাউন, আজ থেকেই কিন্তু সেটা শুরু হয়ে যাচ্ছে। এবং এরপরে যে কোনো দিন কিন্তু রেজাল্ট তোমাদের আউট হতে পারে। আজ 13তম দিন, আর যদি কাউন্সিলের দিক থেকে দেখি তাহলে আজকে কিন্তু 15তম দিন। তার মানেই বুঝতে পারছো এই যে 1 তারিখ থেকে 4 তারিখ, অর্থাৎ এর পরবর্তীকালের যে দিনগুলো, সেই 4টে দিন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হবে, এবং এই 4 দিনের মধ্যে যে কোনো দিন কিন্তু রেজাল্ট আসতে পারে। আর এই বিষয়টা তোমরা অনেকেই ক্লিয়ার যে কাউন্সিল থেকে কোনো রকম অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু আগে থেকেই জারি করে দেয় না যে তোমাদের কিন্তু এই দিন এই সময়ে রেজাল্ট হবে, আউট হবে। ম্যাকআউটের ক্ষেত্রে যেরকম বলে দেয়, ধরো এখানে কিন্তু আজ সকাল, যদি আজকে ধরো রাত 12টার সময়, যদি 4টার সময় যদি তোমাদের রেজাল্ট আসে, তাহলে কিন্তু 12টার সময় একটা নোটিশ দিয়ে দেওয়া হবে যে আজকে বিকেল 4টে থেকে তোমাদের কিন্তু রেজাল্ট বেরোবে, এবং রেজাল্ট তোমরা এই ওয়েবসাইটে দেখতে পারবে। অনেকেই প্রথমবার রেজাল্ট
রেজাল্ট চেক করবে এরকম স্টুডেন্টরাও রয়েছো, তবে থার্ড এবং ফিফথ সেমিস্টার স্টুডেন্টরাও কিন্তু স্টুডেন্টদের মধ্যেও যারা থার্ড সেমিস্টারের নতুন ক্যান্ডিডেট, ভোকলেট ক্যান্ডিডেট, তারা কিন্তু অনেকেই এই রেজাল্টটা কীভাবে চেক করবে জানো না। তো সেক্ষেত্রে আমি তোমাদের একটু দেখিয়ে দিই সেই বিষয়টা, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে কিন্তু। তো সবার প্রথমে তোমাদিকে চলে আসতে হবে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের টেকনিক্যাল এডুকেশান ডিভিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। অফিসিয়াল ওয়েবসাইটটা কি রয়েছে? www.webscte.co.in। এখানে তোমাদের চলে আসতে হবে। এখানে এসে তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম কিন্তু মেনু বার রয়েছে, এগুলো তোমাদের দেখার কোনো দরকার নেই। হালকা হালকা করে তুমি যদি নিচের দিকে নামতে থাকো, তোমাদের এখানে একটা কারেন্ট ট্যাব তোমরা কিন্তু দেখতে পাবে। এখন যেমন দেখো এখানে সব থেকে ইম্পর্টেন্ট লাস্ট যে কারেন্ট ট্যাব দিয়েছে সেটা দেখো লেখা আছে রিভিউ রেজাল্ট ফর ফার্মেসি পার্ট 2 এক্সামিনেশান আগস্ট 2025। এরকম কিন্তু তোমাদের একটা থাকবে, ঠিক আছে, যেখানে তোমাদের রেজাল্ট লেখা থাকবে। যেমন ধরো এখানে লেখা আছে যেমন রেজাল্ট অফ ডিপ্লোমা ইন ফার্মেসি পার্ট 2 হেল্ড ইন আগস্ট 2025। এরকম কিন্তু তোমাদের থাকবে রেজাল্ট অফ ডিপ্লোমা থার্ড সেমিস্টার অ্যান্ড ফিফথ সেমিস্টার ফর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি জানুয়ারি 2026, এটা কিন্তু লেখা থাকবে। এবং এখানে যেরকম লেখা আছে ক্লিক টু চেক, সেখানেও কিন্তু এই ক্লিক টু চেক অপশান থাকবে। এবার এই ক্লিক টু চেক অপশানে ক্লিক করলেই এখানে যেমন লেখা আছে দেখো রেজাল্ট অফ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি /ফার্মেসি HMCT এক্সাম, এরকমই তোমাদের লেখা থাকবে রেজাল্ট অফ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থার্ড অ্যান্ড ফিফথ সেমিস্টার বলে। এখানে যেরকম পুরোপুরি দেওয়া আছে সেরকমটাই তোমাদেরকে দিতে হবে। রোল অ্যাজ পার অ্যাডমিট কার্ড, তোমাদের যে অ্যাডমিট কার্ড ছিল, ঠিক আছে, সেই অ্যাডমিট কার্ড অনুযায়ী তোমাকে এখানে রোল পুট আপ করতে হবে। নাম্বার অ্যাজ পার অ্যাডমিট কার্ড অনুযায়ী তোমাকে এখানে নাম্বার দিতে হবে, অথবা তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার এবং যে মোবাইল নাম্বার, তুমি রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলে, ভালো করে মনে রাখবে, রেজিস্ট্রেশন নাম্বার এবং মোবাইল নাম্বার যেটা কিন্তু তুমি প্রোভাইড করেছিলে ডিউরিং রেজিস্ট্রেশন, সেটা কিন্তু তোমাকে এখানে দিতে হবে। ওকে, এই প্রসেসটা করার পর এখানে যেরকম ধরো চেক রেজাল্ট অপশান আসছে, তোমাদেরও কিন্তু চেক রেজাল্ট বলে একটা অপশান থাকবে। তোমরা এখান থেকে কিন্তু তোমাদের রেজাল্টটা দেখতে পারবে এবং PDF আকারে নিজেদের যে মোবাইল রয়েছে সেখানে ডাউনলোড করে নিতে পারবে। তো তোমাদের দেখো অফিসিয়ালি যেটা বলছিলাম, যে অফিসিয়ালি তোমাদের যে ডেট যেটা WBSCT তোমাদেরকে প্রোভাইড করেছিল, ঠিক আছে, WBSCT তোমাদেরকে যে ডেট প্রোভাইড করেছিল, ঠিক আছে, ইভ্যালুয়েটার লগ ইন সেকশনে গেলেই তোমরা এখান থেকে বুঝতে পারবে। সেইখানে দেখো লেখা ছিল 16ই মার্চ, দেখো লেখা আছে দ্য লাস্ট ডেট ফর অনলাইন সাবমিশন অফ থিওরিটিক্যাল এক্সটার্নাল মার্কস ফর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থার্ড অ্যান্ড ফিফথ সেমিস্টার হেল্ড ইন জানুয়ারি 2026 হ্যাজ বিন এক্সটেন্ডেড আপ টু 16 মার্চ 2026 11:59 PM। অর্থাৎ তোমাদের যে লাস্ট ডেট সেটাকে এক্সটেন্ড করে 16ই মার্চ 2026 করা হয়েছিল, কিন্তু এরপরেও একটা নোটিশ কিন্তু এসেছিলো যেটা কিন্তু এখানে নেই। যাই হোক, সেসব নিয়ে পরে আবার ডিসকাশান হবে। এখন মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের রেজাল্ট আউট হওয়ার। তো তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে আজকে কি তোমাদের রেজাল্ট আসবে, তো সেক্ষেত্রে আজকে আসার সম্ভাবনা কিন্তু কম, তবে ওয়ার্স্ট কেস সিনারিওর ক্ষেত্রে দেখা গেছে যে কখনো কিন্তু পাবলিক হলিডের দিনেও কিন্তু তোমাদের রেজাল্ট আসে। তো কি হচ্ছে সারাদিন আমি অ্যাক্টিভ রয়েছি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে, ভালো থেকো, সুস্থ থেকো।